And hello guys, welcome back again, Shaun Plays YouTube channel. আবারও অনেক মাস পর আমি চলে এলাম আপনাদের মাঝে ই ফুটবল গেম প্লে নিয়ে। তো ন্যাশনাল টিমের একটি ম্যাচ আমি স্টার্ট করে দিব আমার দল ব্রাজিল নিয়ে। 50 কয়েনের একটা ম্যাচ ভাই, যেমনি হোক ম্যাচটা জিতা লাগবো। আরো অনেক মাস পর খেলতেছি, সো দেখা যাক আমার খেলা কি আদৌ মনে আছে নাকি ভুলে গেছি, সবকিছু এই গেম প্লেটার মাধ্যমে বোঝা যাবে। এত মাস পর খেলতে এলাম, খেলা পড়লো ইংল্যান্ডের লগে, তাও আবার এর কালেকটিভ স্ট্রেংথ আমার থেকে বেশি, কেমন ডানা লাগে। যাই হোক গাইস, কোনো অসুবিধা নাই, আমি শাওন দেখিয়ে দেবো আজকে ওকে যে আমরাও পারি। এই হইলো আমার টিম। রাইটে নেইমার জুনিয়র, লেফটে রোনাল্ডিনহো, আর ওগুলা দেখার দরকার নাই। আমরা একটু এখানে টিমে একটু চেঞ্জ করে নিব। নেইমারকে উপরে পাঠাইছি আর এনরিকে নামাইছি আর রোনাল্ডিনহোরে মাঝে নিয়েছি, এবার হবে খেলা। যাই হোক, চলুন দেখে আসি আমাদের অপোনেন্টের টিম। অপোনেন্টের টিম মোটামুটি ভালোই। এই ডিএমএফটা বেশি ডিস্টার্ব করবে ভাই, এই ডিএমএফটা ডিস্টার্ব করবেই করবে, আমি আপনাদের বলে রাখতেছি। দেখেন আরো সাবেও ভালো ভালো প্লেয়ার আছে, ডিক্লেন রাইস। যাই হোক, আমরা এখন শুরু করে দিই আমাদের গেম। গাইস ফটাফট সাবস্ক্রাইব করে আমাদের সাথে গেম প্লেটি উপভোগ করার জন্য রেডি হয়ে যান আপনি। লেটস স্টার্ট। ওরে এটা কি? ও কাপেলো। ওইটা কে ভাই, হা কইরা রইছে? যাই হোক, ও ডিজাইনটা তো অনেক সুন্দর, ই ফুটবল দিকে আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। যাই হোক, অনেক সুন্দর, ভালো লাগতেছে গেমটা। অপোনেন্টের সেন্টার দিয়ে দিছে, কোনো অসুবিধা নাই। ওর মা, এটা কি পেঁচার মুখ লিগা ভাই? আচ্ছা, আমরা প্রথম দিকেই আমরা চেষ্টা করব যাতে আমরা একটু চাপে রাখতে পারি। আমি একটা বল পাইছি প্রথমেই, এখন আমি চেষ্টা করব এটা গোল করার, সুন্দরভাবে ঢুকে গেছি। বাট এখানে দেখেন আপনারা আমি গোলটা কিভাবে মিস করে গেলাম ভাই, গোলকিপারটা জাস্ট অসাম। যাই হোক, আমরা একটা কর্নার পাইছি, কর্নারটা কাজে লাগানোর চেষ্টা আমি করছিলাম বাট পারি নাই। কিভাবে আপনারা দেখেন, এখানে আমি সবকিছু ঠিকঠাক করে যখন রোনাল্ডিনহো দিয়ে কর্নারটা নেই, বাট সুন্দর করে রিচার্লিসন জিনিসটা মিস করে দেয়। মিস করে বলতে একটু উপর দিয়ে চলে যায়। যাই হোক, ব্যাপার না। ম্যাচের এই জায়গাটায় আমি এনরিক নিয়ে ঢুকতে চাইছিলাম বাট তার ডিফেন্স ফিটাই দিছিল, বাট এখানে আমি বলটা আবার আমার কাছেই পাইছিলাম। এখানে ড্যানিয়েলসন রে দিয়া কাটায় সুন্দর করে একটা বল বের করার চেষ্টা করি আমি, এবং চেষ্টা করে এনরিক রে দিয়ে এখান থেকে একটা শট নেই, বাট গোল একটু কাছে দিয়া বলটা চলে যায়, একটুর জন্য আমার গোলটা হয় না। ম্যাচের এই পর্যায়ে এসে আমাদের অপোনেন্ট ইংল্যান্ড টিম এত সুন্দর একটা বল ডেভিড বেকহ্যামের উদ্দেশ্যে বাড়ায়, আমি ভাবছিলাম গোল হয়ে যাবে, বাট আমার গোলকিপার এডারসন মরে সুন্দর করে বলটা ফিটায় দেয়। জাস্ট অসাম ভাই, সেই গোলকিপিং করছে মরেস। আমরা দুইজনই যখন বল নিয়ে মারামারি করতেছিলাম তখন ম্যাচের এই জায়গায় এত সুন্দর একটা বল বুকায়ো সাকার উদ্দেশ্যে আমার অপোনেন্ট বাড়ায়, কিন্তু আমার 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 ডিফেন্ডার আমার মানে বিচি লক করে দিছিল। যাই হোক, আচ্ছা, আমি আমার রেগুলার পজিশন মাফিক যে গেম প্লেটা, বল পেলেই সেই পজিশন মাফিক গেম প্লেটা খেলতে চেষ্টা করতেছিলাম, বাট আমার অপোনেন্টের ডিফেন্সিভটা এত ভালো যে কি বলবো, আমি বল নিয়ে তার ডি বক্সের ভিতর এত সহজে ঢুকতে পারতেছিলাম না। জাস্ট অসাম ভাই, অসাম অসাম ডিফেন্সিভ। ওয়েট, আর শুধু আমার অপোনেন্ট না, ডিফেন্স দিতে আমিও কম যাই না ভাই। এই যে এই জায়গাটায় কত সুন্দর একটা বল ডেভিড বেকহ্যাম বাড়ায় দেয়, বাট আমি আমার ডিফেন্স অ্যাওয়ারনেস এতটা ভালোভাবে ইউজ করি যে সাকাও বলটা ঠিকভাবে পার করতে পারেন না। গোল তো দূরের কথা ভাই। এই যে এখানে আমি একটা সুন্দর সুযোগ পাই, এত সুন্দর একটা সুযোগ পাই ভাই, আমার সোনার ময়না এনরিক পাখি এই সুযোগটা মিস করে দেয়। আহ প্রথম হাফ যখন শেষ হবে, ঠিক তার একটু আগেই ভাই আমি নিজের একটা পাগনামি কইরা নিজের গানটা নিজেই মাইরা দিই ভাই। এই যে দেখেন, এখানে অপোনেন্ট সুন্দর করে একটা পেনাল্টি পেয়ে যায় ভাই। কিন্তু আপনাদের ছোট ভাই তো পেনাল্টি স্পেশালিস্ট, ঠিক না? নেইমার, সরি, এমিলিয়ানো মার্টিনেজ দা বাজ পাখি, ঠিক আছে না? আর ইডারসন মরাস যেহেতু আছে, পেনাল্টিটা তো আমি ফিটাই দেবই। সো এই হিসাবে সুন্দর করে আমি পেনাল্টিটা ফিটাই দেই, দেখতেই পারতেছেন। এই পেনাল্টিটা সেভ দেওয়ার কারণে আপনারা যদি সাবস্ক্রাইব না করেন ভাই, আপনারা গে। যাই হোক, ফার্স্ট হাফের খেলা শেষ হয়ে যায়, অপোনেন্টের কাছে একটা সুযোগ আসছিল বাট সেই সুযোগটা কাজে লাগাইতে পারে না। আমরা দুজনই গোল শূন্য অবস্থায় সেকেন্ড হাফ শুরু করে দিই। এখন সেকেন্ড হাফে আসল মজা, খেলা শুরু হওয়ার পর থেকেই আমি ভাই চেষ্টা করতে থাকি যেমনি হোক একটা গোল দিতেই হইব, কারণ ভাই তার যে ডিফেন্স, এই ডিফেন্সে আমি যদি ওরে গোল না দিতে পারি তাহলে ভাই আমি মরে যাবো ভাই, কারণ ওর ডিফেন্সটা ভালো হয়, ডিফেন্সটা ভালো দিয়েছে, প্লাস ওর যে গোলকিপারটা, ওর গোলকিপারটাও ভালো। তো আমি চেষ্টা করতে থাকি যেমনি হোক একটা গোল লাগবে, আউল ফাউল খেললে হইলেও ভাই একটা গোল লাগবেই।
তো এইখানটায় মানে বল নিয়ে মারামারি করতে 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 হঠাৎ দেখবো যে এত সুন্দর মানে সুযোগ মানে বাই করতে থাকি, চিপা চাপা দিয়ে বলটা বাই করতে থাকি যে বাইর হইলে গোল দিব। হঠাৎ করে এনে আমি একটা সুযোগ পাই, এনরিকে দিয়ে এমন একটা সুযোগ পাই যে গোলটা দিয়েই ফেলাই ভাই। তো এই গোলের জন্য ভাই হইলেও একটা সাবস্ক্রাইব করে দিও ভাই প্লিজ। যাই হোক, এনরিকে দিয়ে এত সুন্দর একটা গোল দিছি। প্রথমবার একটা গোল মিস করছিলাম, বাট এইবার আর গোলটা মিস করি নাই, সুন্দর করে গোলটা আমি দিয়ে দিই। এখন অপোনেন্ট যেহেতু গোল খাইছে, গোল তো অপোনেন্ট ব্যাক দিবেই। তো গোল খাওয়ার পর সবাই চেষ্টা করে যে একটা গোল ব্যাক দিতে, ম্যাচটা ড্র করতে, সমতায় ফেরাতে। তো অপোনেন্টও এখানে চেষ্টা করতে থাকে আমার সাথে সমতায় ফেরানোর জন্য, বাট ভাই হয়ে ওঠে না ভাই, কারণ আমার ডিফেন্সে এখন আমি ভালো হয়ে গেছি, ভদ্র হয়ে গেছি, ভদ্রভাবে ডিফেন্স দিতেছি। সো এখানে অপোনেন্ট ট্রাই করতেই থাকে, বাট হয়ে ওঠে না। এই জায়গাটায় টনি অ্যাডামস বল পাওয়ার পর কোল পালমারকে দিয়ে এত সুন্দর একটা বল কম্বিনেশন সে বানাইছিল, বাট এখানে ডেভিড বেকহাম ভাই কি একটা গোল মিস করে দিছে ভাই। মানে কি বলবো, এই গোলটা যদি আমি মিস করতাম ভাই, আমি খেলা ছেড়ে দিতাম সিরিয়াসলি। ম্যাচের এই পর্যায়ে আমাকে কান দিয়ে ফেলায়, যাকে বলছিলাম ভিডিওর শুরুতে যে ফাউল স্কলার্স ডিএমএফ আমাকে কান দাবে, ঠিক তাই কান দিয়ে ফেলায় একটা সুন্দর, কত সুন্দর করে দুইটা ম্যানরে কাটায়া সে গোলটা দেয় ভাই। জাস্ট অসাধারণ 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 একটা গোল দেওয়ার পর আমি লিটারেলি চাপ সাইডে খেলতেছিলাম, জাস্ট ডিফেন্সিভ খেলতেছিলাম। কিন্তু না, আমাকে এটা বুঝতে হবে যে এটা ফুটবল ভাই। এখানে তুমি যখন খেলা ছাইড়া দিবা, ভাববা যে জিতে গেছো, তখনই মিরাক্কেল হবে, মিরাক্কেল হবেই, এটা সব দলের ক্ষেত্রেও হবে। সো অ্যাটাকিং এবং ডিফেন্সিভ এই দুইটা সমানভাবে যদি তুমি বজায় রেখে ফুটবলটা খেলতে পারো, তাহলেই তোমার জয় আসার সম্ভাবনা বেশি। কিন্তু আমি এখানে ডিফেন্সিভে গেছিলাম, এই কারণে আমি মারাটা খাইয়ে গেছি। ম্যাচের এই পর্যায়ে আমার আসে একটা উইনিং গোলটা তাও আসে অপোনেন্টের গোলকিপারের ভুলে। ভাই লিটারেলি ভাই, এত সুন্দর গোলকিপিং করলা সারা ম্যাচ, লাস্টের দিকে আইসা একটা ভুল করে দিলা, তোমার ম্যাচ শেষ। এটাই ফুটবল ভাই, এটাই ফুটবল। যেহেতু অপোনেন্টের থেকে আমি একটা গোল আগে আছি, সো আমি ডিফেন্সিভ আর অ্যাটাকিং দুইটা মিক্স করে খেলতে থাকি। বাট তার গোলকিপার, আমি আগেই বলছিলাম, অনেক ভালো। সো তার গোলকিপার সব বল ফিটাই দিতেছিল। তো আমি এখানে একটা কর্নার পাই এবং কর্নার একটা বিভিন্ন ট্যাকটিক্স মিলায় নিই, বাট তার যে ডিফেন্স, সে ডিফেন্স আটকায় দেয়। বাট আমি ওইখানে বলটা আবার পাই এবং শট দেই, বাট তার গোলকিপার বলটা ফিটায় দেয়। তো আমি এই পর্যায়ে একটা সুন্দর একটা সুযোগ পাই আমার ভিনিসিয়াস জুনিয়রে দিয়ে, বাট বলটা ঠিকভাবে ক্রস করতে পারি নাই এবং আমি এইভাবে এই ম্যাচটা জিততে যাই। অনেক দিন পর ফুটবল খেললাম, অনেক দিন পর জিতলাম, অনেক দিন পর একটা ভিডিও রেকর্ড করলাম, রেকর্ড করে কন্টেন্ট বানালাম, বানিয়ে আপনাদের মাঝে দিলাম। খুব আনন্দ লাগছে ফুটবলে ব্যাক করতে পেরে। এবার থেকে আশা করা যায় আমি রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব, রেগুলারলি গেম খেলার চেষ্টা করব। যাই হোক, আমাদের এই ফুটবল অনেক এগিয়ে গিয়েছে, আমরা অনেক খুশি, এভাবে এগিয়ে যাক, আমাদের স্পোর্টস অনেক এগিয়ে যাক, আমরা এটাই চাই। আর আমি এখানেই ভিডিওটি শেষ করে দেব, দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সে পর্যন্ত আমার সঙ্গেই থাকুন।